দিয়ে তো নিয়েছি, অ্যাভারেজও বিন্দাস করা যেতে পারে, কিন্তু ভাই অ্যাজ পার রুল আমি কিছু করতে চাই না, আবল তাবল কিছু। এখানে বাইং করেছি, দেখ বিন্দাস আমার মতো তো মার্কেট বিন্দাস উপর যাওয়া উচিত, অ্যাভারেজও করা যেতে পারে, বাট ফর মি কিছু করবো না। আমি নর্মালি এসএল টার্গেট ফলো করবো। রিসেন্ট দেখ ভাই, মুভমেন্টই নাই। ক্যাপচার কত পয়েন্ট হলো? 94 পয়েন্ট, প্রফিট নেই। কি মজাক চলছে ভাই, প্রফিট কই? 120 পয়েন্ট ক্যাপচার, 200 টাকা প্রফিট। তো যাই হোক, রিজন দেখে নেবো। আমি বললি মার্কেট দুজনে সিপি রেসিস নিচ্ছে, মার্কেট কি দেখাচ্ছে বে প্রফিট। যাই হোক, প্রফিট জাস্ট এ গেম, প্রফিট দিয়ে লাভ নেই। তো ট্রেড ঠিক আছে, সব ঠিক আছে, গল্প শেষ, মার্কেট করে লাভ নাই, শেয়ার করে দেবো। তো রিজন বলছি, দেখ মার্কেট এখন গ্যাপ ডাউন দিয়ে, সুইংয়ের ব্রেকডাউন দিয়ে, 200 রেসিস নিয়ে, ঠিক আছে, আর সেলিং মোমেন্টাম ট্রেন্ড লাইন ফলো করে মার্কেট ফল করতে পারবে না। মার্কেট না ফল বাইংয়ে যাওয়ার এত রিজন আছে যে মার্কেট এদের জন্য যেতে পারবে না। তো মার্কেট আগের দিন আবার হয়েছিল, ইন্টারনেট এখানে রেস নিয়ে এলো, ইন্টারনেট সারাম ট্রেন্ড নিয়ে এলো। তো আমিও সেমনি কিছু ট্রেন্ড নেওয়ার চেষ্টা করেছি। আর দুজনে যখন সিপির কাছে হোল্ড করছে তো একটু সেলারি আসার চেষ্টা করবে। আরও যদি অ্যাগ্রেসিভ ফার্স্ট ট্রেড নেবার কারণ জিজ্ঞেস করিস, বলবো ওপেন হওয়া মাত্র বাইং। আমার মতে এটা একটু বাইং জোন আছে, মেবি বাইং অপারেট এখানে অ্যাক্টিভ হতে পারে। আর ওপেন হওয়া মাত্র যে অ্যাক্টিভ হয়েছে, তো হতে পারে মার্কেট এখানে এই করবে। মার্কেট যদি এখান থেকে বেরিয়ে যায় তাও ভালো। একটু ভয় আছে মার্কেট কী হলো, হয়তো ব্রেকআউট করলো, ফার্স্ট ডাকলো যে মার্কেট ফল করলো, তাও আশা করি একে ব্রেকডাউন দিবে না। ফল করলে এখান থেকে মার্কেট যদি অপারেটার বসে থাকে, এখান থেকেও মার্কেটকে ঘুরাবে, ব্রেকডাউন দিতে দিবে না। তো সিম্পল রিজন ইজ দ্যাট কি ওপেন হওয়া মাত্র আপসাইডে বেরিয়ে গেল, ঠিক আছে। দেন মার্কেট সিপির কাছে একটু হোল্ড করলো, রেড ক্যান্ডেল দিয়েছিল, এখানে দেখাচ্ছে না, আর রেড ক্যান্ডেল দিয়েছিল, তো মার্কেট সেলার ইনভাইট করলো। আর সেলাররা এখানে আছে কনফিডেন্টে, মার্কেটকে যে হিসেবে এরা ফল করাচ্ছে ওপর থেকে, সেলার আছে কনফিডেন্ট ভাবে ঠিক আছে চল অ্যাভারেজ কর, মার্কেট তো ফল করবে, মার্কেট তো এই করবে। হার্ডলি যদি আমার বলিস কতদূর যাবে মার্কেট, যে যারা এখানে সেল করে বসে আছে, তারা এসএল কোথায় রাখতে পারে? যারা এখানে মিনিমাম এই জোনটা, তো আমাকে যদি বলিস এসএল কত দূর রাখা উচিত হবে, বলবো মিনিমাম টার্গেট এতটা, 190 পয়েন্ট। কিন্তু প্রফিট করি অলরেডি আমার 88 পয়েন্ট ক্যাপচার হচ্ছে, 500 টাকা প্রফিটে। আই ক্যান অ্যাভারেজ ইয়ার, বাট করবো না, রুলের হচ্ছে ভাই, দেখ কাল অ্যাভারেজ করে 2200 লস করলাম। সো আই ডোন্ট ওয়ান্ট টু দ্যাট। মার্কেট একটু ভয়ের ব্যাপার আছে, কি বলতো, যে এখানে ব্রেকআউট দিচ্ছে, র্যান্ডম বায়ার্স আসা শুরু করলো, ঠিক আছে। আর এখানে নিফটি, ব্যাঙ্ক নিফটিও সিমনি কিছু করছে, তো র্যান্ডম সেলার আসতে পারে। সো অ্যাভারেজ করলে করা যেতে পারে, কিন্তু ভাই প্রিমিয়াম টিকিয়ে আর চাইবো না যে লসে এক্সিট করি। এখন দেখ এক্সিট করার কোনো মন নাই, ছোটো ছোটো প্রফিট নিয়ে বড় বড় লস করে নিলাম, অ্যাভারেজ 2 লট বাইং করছিলাম তাই। ঠিক, বাইং আমার মনে হয় না খারাপ জায়গায় হয়েছে, কারণ খুব কম চান্সেস আছে যেখান থেকে মার্কেটে বায়ার আসতে পারে, বিকজ যে বায়ার্সও বসে আছে না, সেও এক পলের জন্য ভাববে, সরি যেখানে সেলার্স বসে আছে, সেলার্স না র্যান্ডম ট্রেডারকে যদি বলিস কী বলবে, র্যান্ডম ট্রেডার এখানে যা হিসাবে রেজিস্ট্যান্স আছে, তো আমার এখানে সেলিং করাই ভালো হবে, আর এই সেলিংকে মাত দেওয়ার জন্য আমি এখানে বাইং করেছি। হতে মার্কেট কিছু পারে, ঠিক আছে, মার্কেট সুপ্রিম যে হিসাবে এই ক্যান্ডেলটা দিচ্ছে, দেখ এই ক্যান্ডেলটা দিচ্ছে, এখানে সেলার্সই আসার চেষ্টা করছে, নট লাইক দ্যাট। প্রফিট কমছে, 700 দেখালো, কমছে বাড়ছে কই না। এখানে মার্কেটের কাছে রেসিস আছে, এখানে মার্কেট ওপরে যেতে পারে, এগুলো মার্কেটের কাছে সেলারের পয়েন্ট করবে, এখানে মার্কেট এগুলো তো মার্কেটে সব সেলার্স আসবে, ঠিক আছে। আর আমি কোথায় এক্সিট করে ম্যাটার করে এটা, মার্কেট হতে পারে এই হয়ে যেতে পারে, মেবি এখান থেকে এই হয়ে যেতে পারে, ঠিক আছে, মার্কেট করতে পারে কিছু, কিন্তু ম্যাটারটা করছে এখানে তুই কী করতে চাস। এখানে দেখ এবার 200 ব্রেকডাউন হলো, আর সিপির ব্রেকআউট, 200 ব্রেকআউট হলো, তো এখানে বায়ার্স হওয়ার চেষ্টা করছে, লেটস সি। এবার এখানে যখন এলো একটা রেসিসি হচ্ছে, এখানে একটা অ্যাভারেজ করা যেতে পারে, কিন্তু করবো না ভাই, ডিসিপ্লিন ভাঙবো না। প্রথমে যেটা করেছি সেটাই করবো, যতক্ষণ না 15,000 হচ্ছে ততক্ষণ কোয়ান্টিটি ইনক্রিজ করবো। আমাকে বুঝা, এমনি ক্যান্ডেল দিলে এখানে কি আসবে, সেলারিজ আসবে। এখানে যদি এমনি ক্যান্ডেল দেয় কি অ্যাট্রাক্ট হবে, সেলার অ্যাট্রাক্ট হবে। লেটস সি, আমি কোয়ান্টিটি বিন্দাস এন্ট্রি এই করতে পারি, কিন্তু আমি করবো না।
মার্কেট শেষ নিচ্ছে। মার্কেট আমার এইসবে ভয় লাগে, এই যে উইক একটু বের করে দিল, এই উইক দিয়ে মার্কেট ফলো আপ করে দেয়, এগুলো একটু ভয় লাগে। বাট ভয়টাকে বের করেই তো ট্রেডার হবি। মিনিমাম যদি ফিন নিফটির কথা বলি, নিফটির মিনিমাম এই লেভেল তো ব্রেকআউট করা উচিত, ততক্ষণ তো এসএল বেরোবে না। মিনিমাম এই লেভেলটা ব্রেকআউট, এই লেভেলটা ব্রেকআউট ছাড়া তো নিফটি বেরোবে না। কারণ মার্কেট যে ফল করা শুরু করলো, তো র্যান্ডম সেলার আরও অ্যাড হলো এখানে। র্যান্ডম সেলার যে অ্যাড হয়েছে ওদের এসএল থাকবে মিনিমাম এই লেভেলটার উপরে, এই লেভেলটার উপর ছাড়া তো মার্কেটকে ফল করা উচিত না। ব্যাঙ্ক নিফটি কী করছে, রেড ক্যান্ডেল দিচ্ছে। ব্যাঙ্ক নিফটি কী করলো, এখানে একটু ব্রেকআউট দিয়েছে, 200 ব্রেকআউট বলতে পারিস, সঙ্গে সুইংয়েরও ব্রেকআউট বলতে পারিস। আর এই ব্রেকআউটের সাথে কী হতে পারে, এখানে বায়ার্স আসতে পারে। এবার র্যান্ডম বায়ার্সদেরকে বের করার জন্য একটু ভয়, কারণ দেখ যে র্যান্ডম বায়ার্সরা আসবে না, ওদেরকে বেশি ফল করাতে হবে না, বিকজ অফ দ্যাট কালকে ভালো করে মেরেছে ওদের, তো ওরা এমনিতে একটু রেড ক্যান্ডেল দিবে না, তো এমনিতে এক্সিট করে দেবে, তো ওরা বেশি আজ বসার চেষ্টা করবে না। আমার ভাই এই 3টে এসএল হলো, 3টে এসএলে 5K ওয়াইপ আউট হয়ে গেল একদম, 3টে এসএলে 5K ওয়াইপ আউট হয়ে গেল। যেমন দেখ এখানে হোল্ড করছে কিন্তু আমার প্রফিট হচ্ছে, মানে কি ডিকে আছে, বাইং করে কোনো লাভ নেই, মুভমেন্টে হতে পারে মার্কেট, আমি তো বলছি মার্কেট এখান থেকে সার বেরোবার চান্সেস আছে, মার্কেটে সার বেরোবার চান্সেস আছে, কিন্তু ওই সার বেরোবার চান্সেস আছে, ওই চান্সেসের উপর ভিত্তি করে আমি তো ট্রেড করতে পারি না। আর আমি চাইবো না আজ কিছু ভুলভাল হোক, সো একটু ফাস্ট এক্সিট করার চেষ্টা করবো। ব্যাঙ্ক নিফটি এগুলো এক্সিট করতে প্রফিট কমছে, 1011 দেখতে পেলাম না, 900 প্লাস, 950 দেখতে পেলাম, তো পেলাম না। এবার যদি মানে মার্কেট এলো, এখানে একটু ব্রেকআউট করলে ভয় আছে, এখানে যদি একটু রেসিস নিয়ে নিত, এখানে যদি রেসিস নিয়ে নিত একটু ভালো হতো, সেলার্স আরেকবার ইনভাইট হতো, মার্কেট ওপরে গেল, এখানে যদি রেড ক্যান্ডেল দেয় কি আসবে, সেলার্স আসবে, ব্রেকআউট দিলে বায়ার্স আসবে, এই জিনিসটাই। তো ব্যাঙ্ক নিফটি হতে পারে, ব্যাঙ্ক নিফটি ফলো করতে পারে, নট লাইক দ্যাট, মার্কেট ডু এভরিথিং, হতে পারে মার্কেট ফলো করতে পারে, কিন্তু এই যে এমনি ক্যান্ডেল দিচ্ছে এখানে সিপির কাছে, মার্কেট ট্রেন্ড বাইং, ঠিক আছে, মার্কেট তো পারবে না, মার্কেট যেভাবে এমনি করে আমি 200 ব্রেকআউট করে মিশতে তো পারবে না, কারণ এইভাবে 200 ব্রেকআউট করতে এখানে যারা মিসিং করলো তারা এখানে এন্ট্রি করার চেষ্টা করবে 200-তে, তো মার্কেট কী করবে, 200-র ওপরে যাবে, 200 ব্রেকআউট করে ফল করবে, দেন হতে পারে কন্টিনিউ ফল করতে পারে, বাট অ্যাজ পার মাই রুল, অ্যাজ পার মাই গাইডলাইন, অ্যাজ পার মাই ডিসিপ্লিন, আমার এখানে হোল্ডিং হচ্ছে। এসএল তো দিচ্ছি 3 দিন, এসএল দিচ্ছি 3 দিনতে 5,000 টাকা করলাম, আরে কি যাবে, শিখা যা পাচ্ছি শিখছি। মার্কেট যেখানে রেড ক্যান্ডেল দিচ্ছে, হতে পারে উপরে সেলার প্রফিটে আছে, জিনিসটা বলছি, হতে পারে এখানে সেলাররা প্রফিটে বসে আছে, সেলার কী করলো, বাইরে এসএল ক্রিয়েট করলো, মার্কেট টাকা লাগালো, সেলার মার্কেট ফল করে দিল, তো মার্কেট তো করতেই পারে, কিন্তু মার্কেটের বিরুদ্ধে, মার্কেটের সাথে, অপারেটের সাথে হাত মিলিয়ে তুই কী করতে পারিস সেটা ম্যাটার। আমার মতে ভাই এইখানে সেলিং করতে সবাই ভয় খাচ্ছিল, এত নিচে সেল করবো টার্গেট পাবো না, তো মার্কেট যখন এইখানে এবার সেলিং করার পয়েন্ট পাবে, ওরা বলবে হ্যাঁ এইখানে সেল করব, এইখানে টার্গেট বুক করবো, আমি পাচ্ছি এন্ট্রি, সেলার ভাববে, তো মার্কেট সেলিং অপারেটর তো অতটা চাইবে না যে আমি ওপরে র্যান্ডম সেলারদেরকে নিই, মার্কেট বাড়ছে প্রফিট নেই, প্রফিট তখনই বাড়ছে যখন হোল্ড করছে, এই ক্যান্ডেলটারই কথা বলছিলাম, কিন্তু আমার প্রফিট নেই, প্রফিট আমার তখনই হবে যখন এইখানে এমনি হয়ে যাবে, হোল্ড করলাম আমার প্রফিট, মানে বাইং থাকতো ভালো প্রফিটের পেতাম, ব্রেকআউট করলো বায়ার্স আসতে পারে, এবার আমার এক্সিট করে দেওয়া উচিত। এবার এগুলো একটু ভয়ের, যে মার্কেট ব্রেকআউট দিল, ফলিং করতে পারে, এবার আমি ভেবেছি 1000-এর ওই পারে এক্সিট করবো, আমার 1000-এর ওই পারে এত শার্প দেখালো, আমার কিছু করার নাই, 1000-এর ওই পারে আমার কাছে শার্প দেখালো, 1000 দেখালো আর নাম হলো, আমি কী করে এক্সিট করবো, একটু সময় তো দিতে হবে না। এবার কী হলো, এই যে ব্রেকআউট দিল, এই যে এখানে ব্রেকআউট দিল, এটার ব্রেকআউট দিল, এটার ব্রেকআউট, কী হলো, র্যান্ডম বায়ার্স এখানে লিমিট টার্গেট যেটা লাগিয়ে রাখে ওখানে ওরা এন্ট্রি করলো, আর ওরা যখন এন্ট্রি করলো ওদেরকে এখানে বের করবে, হতে পারে বের করতে গিয়ে বেরই করে দিল, আদারওয়াইজ হতে পারে বের করে এমনি করে ঘুরতে পারে, ঠিক, লেটসি, ভিডিও বেশি বড় করবো না, এখানে একটা পয়েন্ট বলি, নিফটি কী করছে, নিফটিও ব্রেকআউট করে ফল করছে, সেম অ্যাজ ওয়েল যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটিও সেম ব্রেকআউট করে ফেল করছে, দুজনে যদি ব্রেকআউট করে ফেল হওয়ার চেষ্টা করে তো করা তো উচিত না, ঠিক আছে, কারণ একজন যখন তাকে রেসিস তো নিচ্ছে, নিফটি এখানে ব্রেকআউট বলা যায় না, তো এই ছোটো সুইংকে দেখে বলতে পারি না ব্রেকআউট, এখানে মেজর কথা বলা হয় যে মেজর রেজিস্ট্যান্স, এদেরকে যদি আমি হটিয়ে দিই,
তারপর যে মেজর রেজিস্ট্যান্স বেরোবে, মেজর রেজিস্ট্যান্স বেরোবে এইটা, মার্কেটও নিচে দিয়ে রেজিস্ট্যান্স নিচ্ছে। হতে পারে মার্কেট ফলো আপে এমনি আর একটা বের করতে পারে, এই যে ক্যান্ডেল বের করলো মার্কেট ফলো আপে একটা বের করতে পারে। পয়েন্ট তো অনেক দেখেছিস, পয়েন্ট তো 180 পয়েন্ট দেখলি। এবার যদি এর হাই বের করে আমি এক্সিট করে দেবো, আর আশা করি যে এর হাই ব্রেক করলে বেরোবে। আমি বলছি তো, আমি যদি এক্সিট করি মার্কেট বেরিয়ে যাবে উপরে। আজকে চান্সেস আছে মার্কেটের বেরোবার, কতদূর চান্সেস আছে? মিনিমাম 51,500। আমি বলছি আমার মতে মিনিমাম মার্কেট 51,500 দিয়ে বেরোতে পারে। বাট আমি ভাই 3 দিন এসএল নিয়েছি, আমি চাইবো না যে আজকে এসএল নিয়ে আমার কনফিডেন্স একবার মাটির তলে চলে যাক। ফর দোজ রিজন আই ওয়ান্ট টু বুক প্রফিট 70 পয়েন্ট নিয়ার বাই। আর আমাকে যদি একটু 70 পয়েন্ট দেখে দাও, তাহলে আমি একটু বেরিয়ে যাবার কৃপা করবো, মানে তুমি আমার উপর কৃপা করে দাও। বাইংয়ে এটাই ভালো, মুভমেন্ট পেলে প্রফিট হয়। সেলিংয়ে এই জিনিসগুলোই খারাপ, যে সালা দেখ মার্কেট নিচে যাচ্ছে তো প্রফিট হচ্ছে, সেলিং করেছি, এগুলো একটু খারাপ। ভালো ফলো অফে বেরিয়ে গেল অসুবিধা। 1000 এক্সিট করে দিই আমি চাইবো 1000-এর ওপর যেন এক্সিট হয়। 1000 যা যা ভাই, দেখ এক্সিট করে হাত আছে একদম, হলো না 1000-এর ওপর। কই না 992 করলাম, 990, নট এ ব্যাড প্রফিট। বাট আমার মতে মার্কেট এখনও ইজি বেরাবে, কিন্তু আমি চাইবো না আজকের দিন আমার কিচ্ছু বাজে হোক। ফর দোজ আমি 160 পয়েন্টে বুক করলাম, এটা যদি 1000 চলে যেত তো একটা তাকে যে 1000টা ইনকাম করলাম থাকে, ঠিক আছে। বাট কই না, মার্কেট যদি এখন দেখি আমি এক্সিট করলাম 145, এটা 52, এখন ওটা লসেই চলছে 5 পয়েন্ট। তো এই উইক দেখে মার্কেটে সেলিং করবে, এখানে রেজিস্ট দেখে মার্কেটে সেলিং করবে। তো আমি বলছি না চান্সেস খুবই হাই যে মার্কেট এখান থেকে এখনও বেরোবে। আমি বলছি চান্সেস খুবই হাই, মার্কেট ব্রেকডাউন দিল এম প্যাটার্নের দিয়ে বেরোতে পারে। কিন্তু আমার মতে ভাই আমার প্রফিট হয়েছে, আমি নিয়ার বাই 70 পয়েন্ট ক্যাপচার করেছি। তো আমি চাইবো না আমি আজকে লস নিই, কারণ আজকে লবি ব্যাঙ্ক নিফটির দিল সে ভাই বহুত কিছু শিখালি। কমসে কম পাস্ট 3 মান্থে তো আমাকে এত কিছু শিখালি, যেটা আমাকে আমার আমার আমি আমার ট্রেডিং করা কতদিন হলো? মিনিমাম 3 ইয়ার্স। আমার ট্রেডিং করা মিনিমাম 3 ইয়ার্স হলো, কিন্তু আমাকে পাস্ট 3 মান্থে আমাকে এত কিছু শিখিয়েছে মার্কেট, যেটা আমি 3 বছরে শিখতে পারি। তো এভরিথিং গোজ টু ব্যাঙ্ক নিফটি। আর আজকে ভাই তুই শেষ হচ্ছিস, মান্থলি থাকছিস নো ডাউট, কিন্তু যে এক্সপায়ারি যেটা তোর প্রতিদিন তোর সাথে দেখা হতো, সেটা হয়তো একটু কঠিন, কারণ মান্থলিতে প্রিমিয়াম বেড়ে যাবে, মোমেন্টাম কমে জানি না। বাট এক্সপায়ারিতে তো জিনিসটা হতো না। আজ হলো লস হলো, তুই কাল দিলি আমাকে 2200 টাকা, ঠিক আছে, পরশু দিলি 1250 টাকা, নো ডাউট লস দিলি, পার্ট অফ গেম ভাই। আজ কত দিলি? কালকে আমি লস কেন ধরবো? আজকে আমাকে কত টাকা দিলি? 990 টাকা আজকে দিলি, তো আমি তো কালকের কেন দেখবো? এর আগে আমাকে সেদিনকে দিলি কত? 2500 টাকা। 2500 টাকা তো দিলি, লাভ ইউ ফর দ্যাট, আই লাভ ইউ। আর কী বলবো, কালকে দেখা যায়, কালকে একটু ট্রেডিং কঠিন হতে পারে, কারণ ব্যাঙ্ক নিফটি নাই। কী হবে, কী করে করবো, কী করে না করবো, ঠিক। আর যেটা বেরোতে হবে বললাম, মার্কেট বেরোবে, কিন্তু প্রিমিয়াম দেখ আমি 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 কোথায় এক্সিট করেছি? আমি এখানে এক্সিট করেছি, তাও দেখ কততে? 45-এ ব্রেকআউট করলো, তাও কত হচ্ছে? 42-43। তো ঠিক আছে ভাই, এখনও 50 চলছে। ওকে ব্রো, বন্ধ করছি, আর ট্রেড নেবো না আজকে। 1000 হলো কই না, যা হবে দেখা যাবে। জয় শ্রীরাম, রাম রাম ভাইও। চলো দেখা, যেমন এই ব্রেকআউটে বেরোচ্ছে, এই ব্রেকআউটটা ওয়েট করছিলাম, বাট কই না 36 এমন কিছু প্রফিট হতো না, 150 টাকা হতো, ঠিক আছে ভাই, বন্ধ করছি। আর না, অনেক কাজ আছে, অনেক বাজার যাবো, ডাক্তার যাবো, কলেজ এইগুলো বাদ করছিলাম বেরোবার। বাট আমি হ্যাপি, আমি খারাপ প্রফিট বুক করিনি, আমি 160 পয়েন্ট বুক করলাম, নট এ ব্যাড। 160 পয়েন্ট অনেক ভাই, অনেক অনেক, ঠিক আছে। তো মুভমেন্টটা একটু দেখে নিই, মিনিট খানেক শিখে রাখবো। এখানে এক্সিট করতে হতো, যখন আমি বললাম না যেটা মেজর, এই জিনিসটা দেখায়, যেটা তোকে বললাম মেজর রেজিস্ট্যান্স কোথায় আছে, মেজর সেলার্সের রেজিস্ট কোথায় আছে, এটার উপরে। এটার ব্রেকআউট করলো, এখানে এক্সিট করতে হবে। এবার এখানে দুটো আসতে পারে, কি আসতে পারে, যে মার্কেটে এখানে মেজর সেলার এক্সিট করলো, বা সেলাররা যখন এক্সিট করে মার্কেট মুভ দিতে পারে, এটা হয়। আর একটা মেজর কী হয়, যে ব্রেকআউট দিন দিল, ট্যান্ড অফ বায়ার্স আসবে, তো ফল করে যাবে। তো এখানে এই জিনিসগুলো আমার মাঝে মধ্যে ভুল হয়ে যায়। আমি যখন ভাবি এ ব্রেকআউট দিল, এবার সেলার্সের উপরে এসএল পাবো, হোল্ড করে মার্কেট ফল করে যায়। আর যখন ভাবি এ মামা ব্রেকআউট দিন দিলছে, এবার তো এখানে আমার এক্সিট করে দেওয়া উচিত, র্যান্ডম সেলার আসবে, যখন এক্সিট করে যায় তো মার্কেট উঠে যায়। তো এগুলো একটু আছে, দেখতে হবে,
কারণ बिक नहीं है कोई ना। चलो भाई टाटा।